আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্পের সফটওয়্যারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এখানে সফটওয়্যারের লগইন সংক্রান্ত নির্দেশনাবলী নিয়ে আলোচনা করব। অর্থাৎ ইউনিক আইডির সফটওয়্যারটিতে আপনারা কীভাবে প্রবেশ করবেন এই বিষয়টি আমরা এখানে বিশদভাবে আলোচনা করব। সম্মানিত ভিউয়ার্স, আমরা যখন ইউনিক আইডিতে কাজ করব তখন আমরা চাইলে ল্যাপটপ, কম্পিউটার, পাশাপাশি মোবাইলের ডিভাইসে আমরা কাজ করতে পারবো। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমরা যে কোনো একটি ব্রাউজারের মাধ্যমে আমরা আমাদের ইউনিক আইডির যে সফটওয়্যার আছে এটিতে আমরা প্রবেশ করব। সম্মানিত ভিউয়ার্স, আমরা সফটওয়্যারে যদি প্রবেশ করতে চাই, প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিয়ে অ্যাড্রেস বারে আমরা লিখব যে crvs.dpe.gov.pd। এটি লিখে আমরা যদি এন্টার প্রেস করি তাহলে আমরা সরাসরি এই পেজে চলে আসব। এটি হচ্ছে একটি পদ্ধতি। আরেকটি পদ্ধতি হচ্ছে, আমরা যদি চাই যে এই পদ্ধতির বাইরে অন্য একটি পদ্ধতিতে আমরা প্রবেশ করব, তবে সেটি হচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইটটি আছে এটিতে আমরা প্রবেশ করব। এটিতে প্রবেশ করার জন্য DPE.gov.pd লিখে আমরা যদি এডিট বারে এন্টার প্রেস করি, আমরা কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করব। আমরা ওয়েবসাইটে প্রবেশ করে আমরা ডান পাশের দিকে যদি আসি তাহলে এখানে দেখুন বেশ কিছু লিঙ্ক দেয়া আছে। এখানে যদি আপনি ইউনিক আইডির লিঙ্কটি না পান তাহলে একটু নিচের দিকে দেখুন সকল একটি লেখা আছে, এখানে একটি হাইপার লিঙ্ক করা আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আরেকটি পেজ আপনাকে নিয়ে যাবে যেখানে আভ্যন্তরীণ সেবা। এখানে আপনারা 11 নম্বরে এসে, এই যে এখানে দেখতে পাচ্ছেন 11 নম্বরে এসে, এখানে 11 নম্বরে এসে আপনি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি। এখানেও আপনি দেখবেন যে একটি হাইপার লিঙ্ক করা আছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আমরা কিন্তু সরাসরি এখানে চলে আসব। তো বন্ধুরা, কিভাবে আমরা ইউনিক আইডির প্রথম পেজে চলে আসব অর্থাৎ লগ ইন করবো, এই জিনিসটি আমরা জেনে গেলাম। তো বন্ধুরা, আপনারা দেখুন আমরা লগ ইন করার জন্য এখানে দেখুন লেখা আছে যে দুটি অপশন দেওয়া আছে। একটি হচ্ছে ইমেল এবং মোবাইল নাম্বার। এখানে আপনি আপনার ইমেল এবং মোবাইল নাম্বার দিবেন আর এখানে পাসওয়ার্ড দিবেন। তবে কোন মোবাইল নাম্বার আর কোন ইমেল নাম্বার সেটি হচ্ছে, আমরা যখন কিছুদিন পূর্বে IPEMIS যখন নাকি আমরা করেছিলাম তখন কিন্তু আমরা হয় আমাদের একটি নির্দিষ্ট ইমেল অথবা মোবাইল নাম্বার দিয়ে আমরা সেখানে প্রবেশ করেছিলাম, লগ ইন করেছিলাম। অর্থাৎ IPEMIS এর যেই মোবাইল নাম্বার আছে সেটি আপনারা এখানে লগ ইন আইডি হিসাবে টাইপ করবেন। পাশাপাশি আপনারা এখানে পাসওয়ার্ড IPEMIS এর যে পাসওয়ার্ডটি আপনারা ব্যবহার করেছিলেন সেই পাসওয়ার্ডটি আপনারা এখানে ব্যবহার করবেন। তো চলুন আমরা আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে সফটওয়্যারটিতে প্রবেশ করি। চাইলে আপনি এখানে আয়ের মতো আছে, এখানে আপনি পাসওয়ার্ডটি টাইপ করার পর এখান থেকে দেখে নিতে পারেন। আমরা যথারীতি দেখে নিচ্ছি। দেখে নিয়ে আমরা যদি লগ ইনে ক্লিক করি তাহলে আমরা সফটওয়্যারটিতে প্রবেশ করব। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ইউনিক আইডির যে
অনলাইন সফটওয়্যারটি আছে এখানে কিন্তু আমরা প্রবেশ করে ফেলেছি। তো এখন আপনি এখানে প্রবেশ করে আপনি আপনার কাজ শেষে কি করে আপনি এখান থেকে লগ আউট হয়ে যাবেন সে বিষয়টি আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনি এখানে যখন প্রবেশ করবেন, প্রবেশ করে আপনি আপনার কাজ শেষে এখানে দেখুন লগ আউট নামে লগ আউট একটি লিঙ্ক আছে, এখানে যদি আপনি ক্লিক করেন, দেখুন এখানে আমি যখন ক্লিক করলাম আমি কিন্তু সফটওয়্যার থেকে বের হয়ে আসলাম। তো বন্ধুরা, আমরা ইতিমধ্যে জেনে গেছি যে কিভাবে এই অনলাইন সফটওয়্যারটিতে প্রবেশ করতে হয় এবং বের হতে হয়। এখন আমি আপনাদেরকে যে জিনিসটি একটু টাচ দিতে যাচ্ছি সেটি হচ্ছে, আপনি যদি পাসওয়ার্ড কোনো কারণে ভুলে যান অথবা আপনি এন্ট্রি হওয়ার সময় যদি আপনাকে কখনো বলে যে আপনার পাসওয়ার্ডটি সঠিক হয়নি অথবা লগ ইনটি সঠিক হয়নি, তো আমি একটু ভুল করে এখানে করে দেখাচ্ছি যে কি অবস্থা দাঁড়ায়। চলুন আমরা একটু দেখি। দেখুন বন্ধুরা, আমরা যখন এখানে লগ ইনে দিব তখন কিন্তু যেহেতু এখানে ভুল আছে আমাদেরকে একটি মেসেজ দেবে। দেখুন, ভুল ইমেল ফোন নাম্বার অথবা ভুল পাসওয়ার্ড দিয়েছেন। আচ্ছা, এখন যদি আপনাকে ভুল নাম্বার অথবা ভুল পাসওয়ার্ড দিয়েছেন বলে জানায় সফটওয়্যার, তখন আপনি কি করবেন? প্রথমত আমার পরামর্শ হচ্ছে আপনি আপনার ইমেল অথবা মোবাইল নাম্বারটি সঠিক দিয়েছেন কিনা আর পাসওয়ার্ডটি সঠিক দিয়েছেন কিনা এটি আগে নিশ্চিত হয়ে আরেকবার চেষ্টা করবেন। আপনি যদি নিশ্চিত হন যে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড সঠিক দিয়েছেন, তাহলে আপনি প্রথমত যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি IPEMIS এটা দিয়ে এই আইডি পাসওয়ার্ড দিয়ে যেহেতু লগ ইন করেছিলেন, আপনি ওখানে যে লগ ইন করে দেখবেন যে আপনি ওখানে ঢুকতে পারতেছেন কিনা, IPEMIS ঢুকতে পারতেছেন কিনা। আপনি যদি ঢুকতে পারেন অর্থাৎ লগ ইন করতে পারেন, তাহলে এখানেও আপনি এখানে ইউনিক আইডির এখানে এসেও আপনি ঠিকই প্রবেশ করতে পারবেন। আর যদি কোনো কারণে আপনি যদি IPEMIS যদি পাসওয়ার্ড দিয়ে আপনি ঢুকতে পারলেন না, আপনি এখানের পাসওয়ার্ড অথবা মোবাইল নাম্বারে কোথাও গন্ডগোল হয়ে গেল, তখন আপনি কি করবেন? প্রথমত সেটা হচ্ছে আপনি একটি রিকভারি অপশন আছে এখানে দেখুন IPEMIS যে এখানে পাসওয়ার্ড কি ভুলে গিয়েছেন, এখান থেকে আপনি পাসওয়ার্ড উদ্ধার করতে পারবেন। আর যদি কোনো কারণে আপনি এখান থেকেও পাসওয়ার্ড উদ্ধার করতে না পারেন, তাহলে আপনি আপনার এটিও মহোদয়ের কাছে অর্থাৎ সহকারী উপজেলা শিক্ষা অফিসারের কাছে শরণাপন্ন হবেন। এখানে শরণাপন্ন হলে এটিও মহোদয় আপনাকে পাসওয়ার্ড পুনরুদ্ধার করে দেবেন। তারপরে আপনি যথারীতি স্টুডেন্ট প্রোফাইলে এসে আপনি যখন এন্ট্রি দিবেন তখন আপনি সঠিক নিয়মে প্রবেশ করতে পারবেন। তো বন্ধুরা, আমি চেষ্টা করেছি কিভাবে লগ ইন করতে হয় ইউনিক আইডিতে, সেই জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।